আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভারি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো চিকেন ফ্রাই। আমরা তো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে এই চিকেন ফ্রাই কিনে খাই। এটা যদি বাসায় তৈরি করা যায় কেমন হয় বলুন তো? তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজির মতন ফার্মে মুরগি নিয়ে নিয়েছি। মুরগির উপর এভাবে কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে। সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কিছু মশলা দেব। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, তারপর 1 চামচের মতো মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল খান। তারপর 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো টমেটো সস, 1 চামচের মতো সয়া সস, আপনার ওয়েস্টার সস থাকলেও দিতে পারেন। তারপরে আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম স্বাদ মতন, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে ফার্মের মুরগি ছাড়াও দেশি মুরগিও দিয়ে এটা করতে পারেন। আপনারা এভাবে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। আমি 1 ঘন্টা রেখেছিলাম, আর যাদের হাতে সময় না থাকে তারা আধা ঘন্টা রেখে এটাকে ফ্রাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এটা আমি ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি এখানে 1/4 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা টেস্টিং সল্টও ইউজ করতে পারেন, বাট আমি টেস্টিং সল্টটা দেব না। হোটেলে এই টেস্টিং সল্টটা ইউজ করে থাকে, বাট এটা আমি দিব না, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তার জন্য এভাবে মাখিয়ে নিতে হবে যেন ময়দা আর কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ে লেগে থাকে। তারপর আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম, একটু চেক করলাম যেন গরম হয়েছে কিনা। এবার কাঠি দিয়ে একটু চেক করে নেবেন। যখন দেখবেন কাঠিটা দেওয়ার সাথে সাথে ছোট ছোট বাবল হচ্ছে, তখন চিকেনগুলো দিয়ে দিবেন। চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ডাবল ফ্রাই করব, তার জন্য আমি 4 মিনিট এটা ভেজে নিয়েছি একটু হালকা লাল করে। তারপর এটাকে আমি নামিয়ে নেব, অন্যগুলো ভেজে নেব। ভেজে আবার এটাকে আমি ফ্রাই করব 4 মিনিট রেখে, আবার 4 মিনিটের জন্য এটাকে আমি ফ্রাই করব। আমি ওই তেলেই আবার ভাজা ফ্রাইটা দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে ডাবল ফ্রাই করব। এভাবে ডাবল ফ্রাই করলে অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিসপি থাকবে, খেতে ভীষণ মজা লাগে। এটাকে আমি একটু উল্টিয়ে দেব। আমার 1 পিঠ হয়ে গেছে। এটাকে আমি 4 মিনিটের মতন ফ্রাই করেছি। এরকম ব্রাউন কালার হলে নামিয়ে ফেলব। আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক শেয়ার ফলো কমেন্টস করবেন। হয়ে গেছে আমার চিকেন ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে। এটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, অসম্ভব মজা। আর ভিতরে অনেক জুসি হয়, উপরের দিকটা অনেক ক্রিসপি হয়। একবার হলে বানিয়ে খাবেন। এটা প্লেন পোলাও এবং ফ্রাইড রাইস দিয়ে ভীষণ খেতে মজা লাগে। এমনিতেও খাওয়া যায়, আপনার বিকেলে নাস্তা হিসেবে এটা খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি এবং ভিতরে কতটা জুসি হয়েছে। মাংসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভিতরটা কত জুসি। অবশ্যই বাসা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।